মধ্যপ্রাচ্য সফরে গিয়ে একের পর এক চমক দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের সঙ্গে বিশাল অঙ্কের অস্ত্র চুক্তি সম্পাদনের পর কাতারে গিয়েও করলেন বাজিমাত। ইতোমধ্যে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে স্বাক্ষর করেছেন $1.2 ট্রিলিয়ন বাণিজ্য চুক্তি। এর আওতায় যুক্তরাষ্ট্র থেকে 210টি বিমান কিনবে কাতার। এ লক্ষ্যে কাতার এয়ারওয়েজ ও মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যে $9,600 কোটি চুক্তি হয়েছে। সে সময় কাতারের আমিরকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। কাতারের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। শুরুতে কাতার 160টি বিমান কিনতে চাইলেও এখন তারা 210টি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। এটি বোয়িং এর ইতিহাসে সবচেয়ে বড় অর্ডার। চূড়ান্ত না হলেও কাতারের প্রতিরক্ষা খাত সমৃদ্ধকরণে বিনিয়োগ বাড়ানোর আশ্বাসও দিয়েছেন ট্রাম্প। বৈঠকে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি এবং আকাশ প্রতিরক্ষায় $3,800 কোটি বিনিয়োগের একটি ইচ্ছাপত্র স্বাক্ষরিত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় অঙ্কের বাণিজ্য চুক্তি হয় সন্তুষ্ট কাতারের আমির। চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও কাতারের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। কাতার সফরের জন্য আমি মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। শিডিউল অনুযায়ী বৃহস্পতিবার তুরস্ক ও সিরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে মনে করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর আগে সৌদি আরব সফরে ট্রাম্প সিরিয়ার ওপর দীর্ঘদিন ধরে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা। এদিকে কাতার সফর শেষে আজ সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন ট্রাম্প। দেশটির সঙ্গেও যুক্তরাষ্ট্রের বড় অঙ্কের চুক্তি হতে পারে বলে ধারণা করছে বিশ্লেষকরা। অর্ণব প্রসাদ, RTV।